ईश्वर परम कृष्ण सच्चिदानंद विग्रह अनादि गोविंद सर्व कारोने बहिरंगेरा अंतरंगे बहिरंगेरा अंतरंगे दुए मिले अमर गौर गुणधाम दुए मिले अमर गौर बछाई बहिरंगेरा आमी ये सब तत्व नहीं बुझी गौर तत्व नहीं बुझी गौर भजले निताई पाबी निताई भजले गौर पाबी जाबी ब्रज धाम रे मन नित्यानंद राम आमर गौर गुणधाम नित्यानंद धाम आमर गौर गुणधाम भज राम भज नाम भज नाम भज नाम भज नित्यानंद राम आमर गौर गुणधाम भज राम भज राम भज राम भज राम भज राम हमार गौर गुणधाम सत्य श्री हरि त्रेता श्री राम दापरे कृष्ण कलिते निमा सोते श्री घड़ी त्रेता जुगेरा दापरे कृष्ण तुमी कलिते निमा भज राम भज नाम भज भज नित्यानंद राम आमर गौर गुणधाम भज नाम भज नाम
ভজ রাম ভজ রাম ভজ রাম ভজ রাম আমার গৌর গুণধাম ভজ নাম ভজ নাম ভজ নাম ভজ নাম ভজ নিত্যানন্দ রাম আমার গৌর গুণধাম ভজ নাম ভজ নাম ভজ রাম ভজ রাম ভজ নিত্যানন্দ রাম আমার গৌর গুণধাম জয় জয় নিতাই গৌর সীতানাথ রাধে রাধে শ্রীকৃষ্ণ প্রেমানন্দে নিতাই গৌর হরি 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 বল। হরি 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 বল। Thank you.
জলাবরণ জয় রাধে। গৌরবর দেহ হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় জয় রাধেশ্যাম। বিলসিত নিরবধি ভাব বিদেহ ও জলবর গৌরবর দেহ বিলসিত নিরবধি ভাব বিদেহ উজ্জ্বলবরণ গৌরবর দেহ বিলসিত নিরবধি ভাব বিদেহ ও জলবর গৌরবর দেহ বিলসিত নিরবধি ভাব বিদেহ ত্রিভুবন পাবন কৃপয়ালেশ তং প্রণমামি চ শ্রী সচিতনয় ত্রিভুবন পাবন কৃপয়ালেশ তং প্রণমামি চ শ্রী সচিতনয় উজ্জ্বলবরণ গৌরবর দেহ বিলসিত নিরবধি ভাব বিদেহ উজ্জ্বলবরণ গৌরবর দেহ বিলসিত নিরবধি ভাব বিদেহ গদ গদয়ন্তর ভাব বিকার দুর্জন তর্জন নাদ বিষাদ গদ গদয়ন্তর ভাব বিকার দাদ্রে দেদ্রে 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 দিন তা না 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 দাদ্রে দেদ্রে 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 দিন তা না 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 দ্রাদিম তা না 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 দ্রাদিম তা না 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 দ্রাদিম তা না 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 দ্রাদিম তা না 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 ধেনে না ধেনে না 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 ধেনে না ধেনে না না দাদ্রে দেদ্রে 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 দিন তা না 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 দাদ্রে দেদ্রে 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 দিন তা না 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 গদ গদয়ন্তর ভাব বিকার দুর্জন তর্জন নাদ বিশাল ভব ভয় ভঞ্জন কারণ করুণ তং প্রণমামি চ শ্রী সচিতনয় জলবরণ গৌরবর দেহ বিলসিত নিরবধি ভাব বিদেহ উজ্জ্বলবরণ গৌরবর দেহ বিলসিত নিরবধি ভাব বিদেহ উজ্জ্বলবরণ গৌরবর দেহ বিলসিত নিরবধি ভাব বিদেহ। जय श्री गुरुदेव, जय परमाराध्य गुरुदेव, जय श्री गुरु, जय परमाराध्य गुरुदेव, जय गौर हरि। जय श्री गुरुदेव।
जय परमार्थ गुरुदेव। भव सागर बरना बिको तारय गुरुदेव भव सागर बरना बिको तारय गुरु देव भव सागर बरना बिको तारय गुरुदेव भव सागर बरना बिको तारय गुरु देव मम मूर्धनि चरणाम्बुजे समर्पय गुरु देव मम मूर्धनि चरणाम्बुजे समर्पय गुरु देव भव सागर बरना बिको तारय गुरुदेव भव सागर बरना बिको तारय गुरुदेव परमाति पद पुरुषोत्तम भास्कर गुरुदेव परमात् पर पुरुषोत्तम भास्कर गुरु देव मुनिमानस कनकाम्बुज भास्कर गुरुदेव मुनिमानस कनकाम्बुज भास्कर गुरु देव भव सागर बरनामृत तारय गुरुदेव भव सागर बरनामृत तारय गुरुदेव जमपासरु दृढ़बंधन मोचन गुरुदेव जमपासरु दृढ़बंधन मोचन गुरु देव जमपासरु दृढ़बंधन मोचन गुरुदेव जमपासरु दृढ़बंधन मोचन गुरु देव करुणा कर सदशिरुह लोचन गुरुदेव तुमी करुणा कर सरसिरुह लोचन गुरु देव भव सागर बरनामृत तारय गुरुदेव भव सागर बरनामृत तारय गुरुदेव एकेबारे আমায় কর করুণা একবার আমায় কর করুণা আমি পতিত বলে আমায় ঘৃণা করো না একেবারে আমায় কর করুণা আমি পতিত বলে আমায় ঘৃণা
করুণা দাও গো আমায় বড় করুণা আমি না জানি তোমার সেবা সাধনা একেবারে আমায় করো করুণা আমি না জানি তোমার সেবা সাধনা একবার আমায় করো করুণা গুরু দান গয়ামাই করুণাবাদী গুরুদানো আমায় করুণা বাড়ি যেন প্রাণে ভরে নাম গাইতে পারি দান গো আমায় করুণা বাড়ি আমার চিত্ত দর্পণ আমার জিতকারী দান গো আমায় করুণা বাড়ি মহাদাবাগ্নি নির্বাপন করি দান গো আমায় করুণা বাড়ি আমার অযাচিত কৃপা করি দান গো আমায় করুণা বাড়ি আমার ভজন পথের পথদ্রষ্টা দান গো আমায় করুণা বাড়ি নামে নিত্য নয়নে যেন বহে বাড়ি দান গো আমায় করুণা বাড়ি নামে বলতে পারি আর বলাতে পারি দান গো আমায় করুণা বাড়ি আমার শান্তি আধারের চপলা গুলি দান গো আমায় করুণা বাড়ি আমার শ্রীরাও রাঙা চরণ তরি দান গো আমায় করুণা বাড়ি তোমার কৃপার ছুঁই আমি আশা করি গুরু দান গো আমায় করুণা বাড়ি যেন প্রাণে ভরে নাম বলিতে পারি গুরু দান গো আমায় করুণা বাড়ি একবার প্রেমানন্দে সবাই বলুন হরি হরি দান গো আমায় করুণা বাড়ি প্রেমানন্দে বলুন হরি দান গো আমায় করুণা বাড়ি প্রেমানন্দে বলুন হরি তারানো গো আমায় করুণা বাড়ি নিধাই গৌড় প্রেমানন্দে হরি হরি বল গো আমায় করুণা বাড়ি গুরুদান গো আমায় করুণা করুণা বাড়ি जय श्री गुरुदेव जय परमाराध्य गुरुदेव पुण्यभूमि भारतीय अध्यात्म चेतनाके যারা একনিষ্ঠ সাধনার অমিয় প্রবাহে অভিষিক্ত করেছেন তাদেরই মর্মগত উপলব্ধি বোধ এই হরিনাম গানের মধ্যে চির উচ্ছ্বসিত হয়ে আছে। তাই সাধক কণ্ঠ অবগাহন করে গিয়ে উঠে উড়ি ভ্রান্ত মন আমার তোমার জীবন প্রদীপে নামের তৈল জালো, জীবন কুম্ভে নামের অমিয় ঢালো, জীবন বৃন্তে ফোটাও হরিনামের ফুল। এই হরিনাম হবে আমাদের সকলের একমাত্র অকুলের কুল। হরি বল। কলিযুগ পাবন অবতার প্রেমের ঠাকুর শ্রী শ্রী গৌর সুন্দর আমার মতো কলি কবলিত ত্রিতাপ চালায় জর্জরিত মানুষের শান্তি বিধানের নিমিত্ত তিনি বিশ্বপ্লাবী হরিনামের সুধা লহরী প্রবাহিত করেছিলেন। বলেছিলেন, ভাই সাহেব তোমাদের অন্য কিছু করতে হবে না, কারণ আমরা কলির মানুষ, অল্প পরমায়ু নিয়ে এসেছি। তাই শ্রীমদ্ ভাগবত বললেন, প্রায়ণ অল্প আয়ুষ সভ্য ক্লাবস্মীন যুগে জনা সুমন্দ মন্দ মাতয় মন্দ ভাগ্য চ্যাপদ্রুতা। কলেজের মানুষ আমরা অল্প পরমায়ু নিয়ে এসেছি মা। তাই আমরা সেই সত্যের ধ্যান, ত্রেতার যজ্ঞ,
দাপরের পরিচর্যা কিছু করতে পারবো না জেনে প্রেমের ঠাকুর গৌর সুন্দর আমাদের কাছে এমন একটি সহজ সরল উপায় নিয়ে এলেন। বললেন, তোমরা একবার বলো মধুমাখা হরিনাম। এই হরিনামের দ্বারা তোমাদের সেই সত্যের ধ্যানের ফল, ত্রিতার যজ্ঞের ফল, দাপরে পরিচর্যার ফল তোমরা সব কিছুই পেয়ে যাবে। তাই মহাপ্রভু লিখেছিলেন তার শিক্ষাষ্টকে, নাম নাম কারি বহুধা নিজ সর্বশক্তি তত্রার প্রীত নিয়মিত স্মরণেন কাল এতাদৃশি তব কৃপা ভগবান মমাপি হা দুর্দৈব মিহানু জনিনানুরাগ আহ সর্বশক্তি নামে প্রভু সর্বশক্তি নামে প্রভু করিলা বিভাগ হায় আমার দূর দৈব ফলে নাহি হলো আমার দুর্ভাগ্য ফলে নাই হলো নামের রতিমতি হলো না রে, রতিমতি হলো না রে। এমন মধুমাখা রতিমতি হলো না রে। মহাপ্রভু আমাদের প্রতি কৃপা পরবশ হয়ে এমন এই মধুময়ের নাম নিয়ে এলেন, কিন্তু আমরা এমন অভাগা দুর্ভাগা যে ওই নামের প্রতি আমাদের শ্রদ্ধা ভক্তি নেই বাবা। আমরা গৌড় দেশের মানুষ হয়ে সেই গৌড় হরিকে ভুলে বসে আছি। 5000 বছর গত হয়ে গেছে, সেই বৃন্দাবনের কথা তারা আজও ভুলে না বাবা। বৃন্দাবনে রিক্সাতে কোনো হর্ন নেই, জয় রাধে বলে পথ ছেড়ে দেয়, জয় রাধে জয় রাধে। 5000 বছর গত হয়ে গেল, আর 539 বছর আগে প্রেমের ঠাকুর গৌর সুন্দর আমাদের এই পতিত বাংলাকে ধন্য করবার জন্য মহাভাগ্যবতী জননী শশীমায়ের কোল আলো করে নেমে এসেছিলেন বাবা। নদিয়া নবদ্বীপে এমন কিছু বেশি দূরে নয়। মহাপ্রভু তার গম্ভীর গর্জনে উনি বলেছিলেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রসার হবে আমার এই মধুমাখা হরিনাম। হচ্ছেও তাই। চীন, জাপান, ফ্রান্স, আমেরিকা, ইংল্যান্ড, যেখানকার মানুষগুলো হরে কৃষ্ণ বলতে পারে না দাদা, হরে কৃষ্ণ বলে, সাদা সাদা মানুষগুলো নামের মালিকানি তিলগান্নি করে মাথা নেড়া করে তারা পথে পথে ফিরছে বাবা, হরিনাম করছে। আমরা কড়ার ভিখারি হয়ে সেই হরিনাম নীতি যেন আমাদের কুণ্ঠা আসে, লজ্জা আসে। আমরা সেই গৌড় দেশের মানুষ, অথচ মুখে বলছি কি জানেন, কৃষ্ণ ভজিবার তোর এই সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু। হরিব আমরা ভগবানের শরণ মনন চিন্তন করব বলে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে এলাম, কিন্তু এই মায়ার সংসারে এসে আমরা সব ভুলে বসে আছি। জন্ম নেওয়ার দ্বাদশ দণ্ড বাকি থাকিতে মায়া পিশাচি এসে দাঁড়ালো জীবের সাক্ষাতে।
গলা টিপে ধরলো মায়া। এখন হয়ে গেলাম মায়ার দাস, আর কৃষ্ণের দাস হতে পারলাম না। তাই সংসারের দাস হয়ে, এই মায়ার দাস হয়ে আমার করে সারা জনম কাটিয়ে দিলাম। খেটে 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 জনম গেল কেটে, তবু তোমাদের আশা না ফুরায়। আশার তো শেষ নেই বাবা। 20 বছর পিছিয়ে যান, যেদিন আমরা খেতে পেতাম না, ঈশ্বরের কাছে প্রার্থনা করতাম, ঈশ্বর দুবেলা দুটো যদি পেট ভরে খেতে পাই, আর কিছু চাই না। এখন আমরা পেট ভরে খেতে পাচ্ছি, ভালো করে ঘর বাড়ি বানিয়েছি, জমি জায়গা করেছি, টাকা পয়সাও করেছি। তখন বলতাম হে ঈশ্বর কি খাবো, আর এখন বলছি কি দিয়ে খাবো। কি দাদা, কিন্তু এত কিছু পেয়েও আমরা কি ঈশ্বরের ভজন করছি দাদা? করছি না, কারণ এটা কলিযুগ। এই কলিযুগে যদিও অনেকে আছেন হরিনাম করতে হয়, করছি, আমি সকলের চরণে নিবেদন করব, গুরু চরণে সকলে আশ্রিত হবেন। তাহলে গুরু ছাড়া পথ নেই বাবা। পড়ি বিনে যেমন হাত নেই, গুরু বিনে পথ নেই। যে কোনো ধর্মানুষ্ঠান বা কর্মানুষ্ঠান হোক না কেন, সর্বাগ্রে গুরুজন একান্ত বিদেহ। গুরুর অগ্রে অন্ন পূজা, সা পূজা নিষ্ফলা হবে। গুরু পূজার অগ্রে যদি অন্য কোনো দেবদেবীর পূজা অর্চনা করা হয়, তবে সমস্ত নিষ্ফল হয়ে যায়। আর তাই পদকর্তা বললেন, আহা গুরু ছাড়ি গোবিন্দ ভজে, সে প্রাণী নরকে মাঝে, তারে দুঃখ কহা নাহি যায়। গুরু ছাড়ি গোবিন্দ ভজে, শ্রী প্রাণী নরকে মজে, তার দুঃখ সহা নাহি যায়। ওরে ওরে আমার পামর মন, করবি যদি হরির সাধন। ওরে আমার পামর মন, করবি যদি হরির সাধন। আহা দৃঢ় করি ধর গুরুর পায়, দৃঢ় করি ধর গুরুর পায়। দৃঢ় করি ধর গুরুর পায় গো, দৃঢ় করি ধর গুরুর পায়। গুরু ছাড়া আমাদের পথ নেই। তাই আমি সর্বপ্রথম সংকীর্তন প্রারম্ভে আমার জ্ঞানাঞ্জন দাতা, আমার অভীষ্ট দাতা, আমার অন্তরাকাশের মেঘমালা, আমার দুস্তর সাগর পারাবারের একমাত্র কর্ণধার দয়াল গুরুদেবের আতুল চরণ খোকনদে আত্মনিবেদন জানাই। কারণ যার অনুকম্পাতে, যার কৃপাখনা বিতরণে আমার মতো পতিতা ধম আজ আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ তলে দাঁড়িয়ে হরি কথা, কৃষ্ণ কথা কিঞ্চিত বলবার সক্ষমতা পেয়েছি। সেই জ্ঞানাঞ্জন দাতা দয়াল গুরুদেবের আতুল চরণ খোকনদে দণ্ডবৎ প্রণাম। কারণ বুকারে অন্ধকার চুরুকার তিজুরাসি, যিনি আমাদের অজ্ঞান অন্ধকার দূর করে জ্ঞানের আলো জ্বেলে দেন, তিনি হলেন দয়াল গুরুদেব। তাই দয়াল গুরুদেবের আতুল চরণে আপনারাও সকলে আশ্রয় নেবেন। এবার শুধু গুরুর আমার করলে চলবে না বাবা। গুরুর আমার করলে নাহি চলে। গুরুর আচার, গুরুর বিচার নিলে ফল ফলে। আমি গুরুচরণে আশ্রয় নিলাম, গুরুদেব যা যা বললেন আমি যদি না শুনি বাবা, কাজ হবে? কাজ হবে কি? কাজ হবে না। আমাদের দেশে ঘরে সেমিনার হয়,
চাষাবাদ সম্বন্ধে বলতে আসেন এগ্রিকালচার ডিপার্টমেন্টের অফিসাররা। তারা এসে চাষ কিভাবে করলে ভালো ফসল পাওয়া যাবে তারা বলে, কিন্তু তার কথা মতো যে চলে তিনি ভালো ফসল পান। আমি যদি না চলি বাবা, তেমন ফসল কি পাবো? পাবো না। তেমনি যে যেমন গুরুর কথা মেনে চলবেন, মন্ত্র মূলম গুরু বাক্য, পূজা মূলম গুরু পদম। রাধে রাধে। তারপরে আমার আদ্য গুরু মাতা বন্দি পিতার চরণ, আমার আদ্য গুরু মাতা বন্দি পিতার চরণ, আমার আদ্য গুরু মাতা বন্দি পিতার চরণ, আদ্য গুরু মাতা বন্দি পিতার চরণ। আহা যাহা হইতে দেখিলাম আমি এমর্ত ভুবন, এমর্ত ভুবন, যাহা হইতে দেখিলাম আমি এমর্ত ভুবন, এমর্ত ভুবন। আদ্যগুরু পিতামাতা, ওই পিতামাতাকে অবহেলা করে আমরা অন্যান্য দেবদেবীকে এনে যতই সেবা পূজা করি বাবা, ওখানে দেবদেবীরা কখনো সন্তুষ্ট হন না। পিতামাতাকে অবহেলা করে অন্যান্য দেবদেবীকে নিয়ে সে আনন্দ উপভোগ করব, 5000 ভক্ত সেবা দিয়ে দেব, বাবা খেতে পাবে না, ওখানে কোনো ফল হবে না। আগে পিতামাতার সেবা করব। রামকৃষ্ণ পরমহংস দেব উনি একদা বসে আছেন, এক উদ্ধত যুবক এসে রামকৃষ্ণ পরমহংস দেবকে প্রণাম করছেন। বলছে, এই দাঁড়া, বাবা মাকে প্রণাম করিস কখনো? আগে বাবা মাকে গিয়ে প্রণাম করবি, তারপরে আমাকে প্রণাম করবি। তাহলে বাবা মাকে অবহেলা করি অন্য কোনো দেবদেবীকে তারা কখনো সন্তুষ্ট হবেন না। মুখে বলছে, পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমং তপু, পিতরি প্রীতিমা পুণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা। আর এদিকে বাবা মার সেবা পূজা করি। রাধে রাধে। করজোড়ে প্রার্থনা করবো, এখনই যারা পিতামাতাকে হারাননি সকাল সন্ধ্যা তাদেরকে প্রণাম বন্দনা করবেন, তাদের সেবা পূজা করবেন। কারণ বলা হয়েছে পিতামাতার ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না, কোনো সন্তান পারে না বাবা। যে পিতামাতার ঋণকে শোধ করবার জন্য ভগবান নিজেই স্বয়ং নেবে আসেন এই ধরনের বুকে পিতামাতার ঋণ শোধ করবার জন্য। বিশেষ করে মায়েদের কথা বলবো। মায়েরা যারা সন্তানকে গর্ভে ধারণ করে কত দুঃখ কষ্ট যন্ত্রণা পেয়ে একটি সন্তানকে প্রসব করে ফেলে, আবার দেখুন মায়েদের চোখে ঘুম থাকে না, ভালো করে খেতে পারেন না, ভালো করে বুঝতে পারেন না। মাসে মাসে কৃতং কষ্ট বেদনা প্রসবে শিশু সম্পূর্ণ দশম মাসে অত্যন্ত মাতৃ পীড়নম। প্রসবকালে মায়েরা যে ব্যথা পেয়েছিলেন একমাত্র মাই জানেন আর ঈশ্বর জানেন। আবার কোনো মা সন্তান প্রসব করতে গিয়ে মারা যায়, সেই মায়ের ঋণ আমরা শোধ করতে পারবো? কোনোদিন শোধ করতে পারবো না। রেকর্ডে গান বাজে আমরা শুনি, তার মর্মার্থ নিই না। আহা মায়ের হাড় যদি মাটিতে যায় পোতা, তবু বলবে আমার বাছা রইল কোথা। মায়ের হাড় যদি মাটিতে যায় পোতা, তবু বলবে আমার বাছা রইল কোথা। মায়ের হাড় যদি মাটিতে যায় পোতা, তবু বলবে আমার বাছা রইল কোথা। মায়ের হাড় যদি মাটিতে যায় পোতা, তবু বলবে আমার বাছা রইল কোথা। শ্মশানেতে যাবে আমার মায়ের মাথা, শ্মশানেতে যাবে আমার মায়ের মাথা। আমি ভুলি আমার মা তো ভুলে না, মনে রহিল বেদনা, আমার মনে রহিল বেদনা গো, আমার মনে রহিল বেদনা। কি মা এ কথা কি
সত্যি ওই মায়ের হাড় যদি মাটিতে যায় পোতা, তবু বলবে আমার বাছা রইল কোথা। রাধে রাধে। কথা রেখে বলি, আমার যিনি দয়াল গুরুদেব ছিলেন, উনি আগে রামায়ণ গান করতেন। উনি বাঁকুড়াতে রামায়ণ গান করতে গিয়েছিলেন। তা এক ডাক্তারবাবুর বাড়িতে রামায়ণ গান হচ্ছিল। রাত্রি 12টার পর রামায়ণ গান শেষ করে উনি খেয়ে দিয়ে বিশ্রাম করবেন। হঠাৎ করে একটি কল এলো, একটি আদিবাসী মেয়ে এসে ডাক্তারবাবু শুয়ে পড়েছেন, এস ডাকছেন, ডাক্তার ডাক্তার তুই উঠে পড়, আমার ছেলের খুব অসুখ করেছে, তুই চল। ডাক্তারবাবু আমার গুরুদেবকে বললেন, গোসাইজি আপনি বিশ্রাম করুন, আমাকে যেতে হবে, এরা তো গরিব, না গেলে চলবে না। তো বাবা আগেকার দিনে ডাক্তার বলে, তো এখনকার দিনে ডাক্তার হলে হয়তো বলতো আগে ভিজিটটা কত দিবি বল, তারপরে যাবো, কি বাবা? তো ডাক্তারবাবু তার ওই ডাক্তারি ব্যাগটা ওই মায়ের হাতে দিয়ে মা চলেছেন আগের দিকে, ডাক্তারবাবু পিছনে পিছনে যাচ্ছেন। ছোট্ট একটি মাঠ পেরিয়ে তাদের কুড়ে ঘর। তাই বাড়ির সামনে গিয়ে ডাক্তারবাবুকে ব্যাগটা দিয়ে বলছেন, ডাক্তারবাবু ওইটা আমার বাড়ি, আপনি যান, আমি ঘাটে পা ধুয়ে যাচ্ছি। তখনকার দিনে বাবা কলেরা রোগ বেশি ছিল। সারাদিন পায়খানা করে করে বাচ্চা ছেলেটা একেবারে কাহিল হয়ে গেছে। বাড়িতে আর কেউ নেই, ছেলের বাবা বসে আছে ছেলের কাছে। তাই ডাক্তারবাবু তাড়াতাড়ি করে গিয়ে বাচ্চা ছেলেটির নাড়ি ধরে বলছে, এই বাচ্চা ছেলেটাকে একেবারে শেষ করে ফেলেছিস, এমন সময় আমাকে ডাকতে পাঠিয়েছিস, আগে ডাকতে পারলি না? এই তাড়াতাড়ি করে তোর স্ত্রীকে একটু গরম জল করে নিয়ে আসতে বল। ওই আদিবাসী লোকটা যে বাচ্চা ছেলের কাছে বসেছিল না মা, হাউ হাউ করে কেঁদে উঠলে বলছে, ডাক্তার বাবু আপনি আমার স্ত্রীকে জল গরম করে নিয়ে আসতে বলছেন, কিন্তু কি জানে 7 দিন আগে কলেরা রোগে আমার স্ত্রী মারা গেছে। বুঝতে পারলেন কে ডাকতে গিয়েছিল? 7 দিন আগে ওই মেয়েটা মারা গিয়েছে। ওই যে ঘাটে পা ধুয়ে আসবে আর আসে না, মা মারা গিয়েছিল 7 দিন আগে। বলছে ডাক্তারবাবু আমার স্ত্রী মারা গেছে। ডাক্তারবাবু অবাক হলেন, বলে সে কি রে, তোর স্ত্রী তো আমাকে ডাকতে গিয়েছিল। সারা রাত্রি চিকিৎসা করে ডাক্তারবাবু ছেলেটিকে সুস্থ করে প্রভাতে বাড়ি এসে আমার গুরুদেবকে বললেন, গোসাইজি এমন কি হয় যে মরে যায় সে আবার ডাকতে আসে? কালকে যে ডাকতে এসেছিল জানেন, 7 দিন আগে উনি নাকি মারা গেছে। গুরুদেব বললে হয়। কেন হয়? ওই মৃত্যুর সময় ছেলের চিন্তা করে করে মরেছিল বলে প্রেজ্জনী প্রাপ্ত হয়েছে। বাড়িতে ডাক্তার ডাকার লোক ছিল না বলে তাই নিজে এসেছে ডাক্তারকে ডাকতে। ওই ছেলেকে কত ভালোবাসে এবার চিন্তা করুন। তাহলে মা ছেলেকে কত ভালোবাসে। ওই মায়ের হাড় যদি মাটিতে যায় ফোঁটা, তবু বলবে আমার বাছা রইল কোথা। করজোড়ে প্রার্থনা করবো পিতা মাতাকে কেউ অবহেলা করবেন না। এরপরে মা দেখুন যখন সন্তান প্রসব করেন, এই যে শীতরাত্রি গুলো চলে গেল, ওই মা ঘুমা সেই নিদাগ এই শিশির সর্বরিকৃত পুত্রে ব্যাধি সমাযুক্ত মাতৃ দুঃখ অহরণী সম। সারা রাত্রি লেমড়ি দিয়ে ঘুমোতে পারবে কি বাবা? যে মা ওই শীতরাত্রিতে সন্তান প্রসব করেছেন, অর্ধেকটা ঢাকা এদিকটা ফাঁকা, কারণ লেপ মুড়ি দিয়ে ঘুমালে বাচ্চা ছেলের মুখের উপর যদি লেপ চাপা পড়ে বাচ্চা ছেলে অনিষ্ট হবে। তাই মা করেছেন কি, এদিকটা ঢাকা এদিকটা ফাঁকা, ঠান্ডা লাগছে তবু দিতে পারছেন না। আর আমরা বাচ্চা বেলা অজ্ঞানতাবশত আমাদের মায়ের শুষ্ক বস্ত্রে প্রস্রাব করেছি, আবার পায়খানাও করেছি। কি মা বাচ্চা ছেলে পায়খানা প্রস্রাব করে না? তখন কি ওই মায়েরা কি সন্তানকে দূরে সরিয়ে দেন? কোনো মা সরিয়ে দেন না, বরং মা কাটিয়েছেন সারা রাত্রি আর্দ্র বস্ত্রে অর্থাৎ ভিজা কাপড়ে, আর যেটা শুকনো ছিল ওইটাই সন্তানের গায়ে তুলে দিয়েছিল। বাবা বাচ্চা ছেলের জ্বর হলো, ধরুন আমার গায়ে জ্বর করেছে, আমার ঠাকুমা বলছেন মাকে, বৌমা আজকে রাত্রে কিছু খেও না, তোমার ছেলের গায়ে জ্বর। কেন? আমার জ্বর হলো, মায়ের খাওয়া বন্ধ হয়ে গেল। মায়ের ক্ষুধা ছিল, খেতে পারলেন না, কেন? আমার সন্তানের অমঙ্গল হবে। তাই সে মায়ের ঋণ আমরা শোধ করতে পারবো কখনো? কোনোদিন শোধ করতে পারবো না। আহা পিতা মাতা গুরু
শাস্ত্রে শুনতে পাই মায়ের তুল্য গুণ এ জগতে নাই। পিতা মাতা গুরু শাস্ত্রে শুনতে পাই মায়ের তুল্য গুরু এ জগতে নাই। আমি মনে গেলে ভুলবে রে সবাই, আমি মরে গেলে ভুলবে রে সবাই। আমার মা তো কখনো ভুলবে না, ভুলবে না। মনে রহিল বেদনা গো আমার, মনে রহিল বেদনা। কি গো মা, কোনো মায়ের যদি সন্তান অল্প বয়সে মারা যায় না, অন্য কোনো ছেলে যদি অন্য কোনো মায়ের গলাটি জড়িয়ে ধরে মা মা গো বলে ডাকে না, আর ওই মা যদি দেখতে পায় বুকটা ফেটে যায়। আমার ছেলে যদি থাকতো এমন করে আমাকে মা মা বলে গলা জড়িয়ে ধরে মা মা বলে ডাকতো, কি মা হয় না? আর পিতামাতাকে প্রণাম করে গেলে তারা আশীর্বাদ করে বলে, ঈশ্বর তোমার মঙ্গল করুক, ভালো ভালো ফিরে এসো বাবা।